وفي أنفسكم أفلا تبصرون আল্লাহ বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি আল্লাহ তোমাদের মধ্যে, তোমার এই দেহের মধ্যে কি কি দিয়েছি তোমরা কি গবেষণা করো না, চিন্তা করো না কি দিয়েছি? আল্লাহ তাআলা বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোমাদেরকে দুইটি চক্ষু দান করে নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কি তোমাদেরকে একটি জিহ্বা দুটি ঠোঁট দান করি নাই? তোমরা কি মনে করেছো এই চক্ষু এই জিহ্বা আমি এমনিতেই দান করেছি? আমি কোথায় রাখলাম এই জিহ্বাটা? ছোট্ট একটি গোশতের টুকরা। আমি তোমার বডির সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, বডির যে রাজধানী মুখমণ্ডলের ভিতরে ঠোঁট দিয়ে আমি বেড়া দিয়ে তারপর দাঁত দিয়ে প্লাস্টার করে দিয়ে ভিতরে একটি জিহ্বা দান করেছি। আর এই জিহ্বাটা আমি আল্লাহ শুধু টক, মিষ্টি, ঝাল এই তিন ধরনের স্বাদ অনুভব করার জন্য তৈরি করি নাই, বরং আমি আল্লাহ ৩,৫০০-এর চাইতেও বেশি স্বাদ দিয়া তোমার এই ছোট্ট জিহ্বাটা তৈরি করেছি। এই ৩.৫ হাত বডি নিয়ে যদি বান্দা গবেষণা করে চিন্তা করে একজনের পরিচয় পেয়ে যাবে, তিনি কে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাজিল করে তার পরিচয় দিয়েছেন। এটি এমন একটি সূরা যেটা হলো কোরআনুল হাকিমের ১/৩ সুবহানাল্লাহ বলেন। আমি যে হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন। এই সূরাতুল ইখলাস হলো এমন একটি সূরা যে সূরাটা হলো কোরআনুল হাকিমের ৩ ভাগের ১ ভাগ। অর্থাৎ কেউ যদি কোরআনুল হাকিমের সূরাতুল ইখলাস একবার তিলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমল নামায় ১০ পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দেবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, আমার কোন উম্মত যদি এই সূরাতুল ইখলাস ২ বার তেলাওয়াত করে রব্বুল আলামিন তার আমল নামায় ২০ পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। কেউ যদি ৩ বার কোরআনুল হাকিমের সূরাতুল ইখলাস তেলাওয়াত করে রব্বুল আলামিন তার আমল নামায় পুরা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব হয়, পুরা ১ খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমল নামায় লিখে দিবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, আমার কোন উম্মত যদি প্রতিদিন 10 বার করে কোরআনুল হাকিমের সূরাতুল ইখলাস তিলাওয়াত করে রব্বুল আলামিন ময়দানে মাহশারে তার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করে দিবে। এই সূরার ফজিলত আছে না নাই? এই সূরা যে যত বেশি তেলাওয়াত করবি তার জান্নাতের রাস্তা তত আসান হবে, সহজ হবে। মৌতের সময় কালিমা নসিব হবে। এই সূরা যে যত বেশি তিলাওয়াত করবে রব্বুল আলামিন তার মর্যাদা তত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী, তিনি এত বেশি সূরাতুল ইখলাস তিলাওয়াত করতেন। যারা হজ করেছেন, উমরা করেছেন তারা জানেন মসজিদে হারাম তথা মসজিদে নববীর পাশেই কিন্তু একটা মসজিদ আছে, মসজিদে কুবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ করেছিলেন, এই মসজিদের ফজিলত হলো রাসূলুল্লাহর কোন উম্মত যদি, আল্লাহর কোন বান্দা যদি নিয়ত সহকারে ওই মসজিদে যায়, ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে রব্বুল আলামিন তার আমল নামায় একটি কবুল উমরার সওয়াব দান করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি সূরাতুল ইখলাস তিলাওয়াত করতেন, এত বেশি তিলাওয়াত করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে ওই যে মসজিদে কুবা, মদিনার প্রথম মসজিদ, ওই মসজিদের ইমাম হিসাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে ইমাম নিয়োগ করলেন। ইমাম নিয়োগ করার পরে সমস্ত মুসল্লিরা সন্তুষ্ট। আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত এত সুন্দর, তার বয়ান এত সুন্দর, তার তাফসীর এত সুন্দর। ইমামের কণ্ঠ যদি ভালো হয়, তেলাওয়াত যদি সুন্দর হয়, মুসল্লিরা তাড়াতাড়ি তার ভক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওনার তেলাওয়াত অনেক সুন্দর, বয়ান অনেক সুন্দর, সমস্ত মুসল্লিরা তার প্রশংসা করে, তার ভক্ত বনে গেছি। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু সমস্যা, তিনি প্রতিদিন ইশার সালাতে এবং প্রতিদিন ফজরের সালাতের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়। আল্লাহু আকবার। প্রতিদিন সূরাতুল ইখলাস দ্বিতীয় রাকাতে পড়ে নামাজ শেষ করে। মুসল্লিরা একটু সমালোচনা করতে লাগলো, কিন্তু ভয় পেয়ে ইমামের কাছে নালিশ করতে পারছে না, অভিযোগ করতে পারছে না। এত বড় একজন আলেম, এত বড় একজন ইমাম, যদি তার কাছে কিছু বলি, উনি যদি অসন্তুষ্ট হয়ে আমাদের মসজিদের চাকরি ছেড়ে দেয়, এই জন্য কেউ কিছু বলে না। এবার মুসল্লি কয়েকজন মিলে সিদ্ধান্ত নিল, আজকের দিনে ফজরের সালাতে যদি সূরাতুল ইখলাস দিয়ে ইমাম সাহেব নামাজ পড়ায়, তাহলে মসজিদ কমিটির কাছে আমরা অভিযোগ করব, কেন ইমাম সাহেব প্রতিদিন ফজরের সালাতের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস তিলাওয়াত করে। সমস্ত মুসল্লিরা ফজরের সালাতে মসজিদে আগমন করলেন, কিন্তু সেই দিনও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাতের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ালেন। ফজরের পরে মুসল্লিরা কয়েকজন মিলে সভাপতির কাছে গেলেন, সেক্রেটারির কাছে গেলেন, গিয়া বিচার দিলেন কেমন ইমাম রাখলেন, যে ইমাম কোরআনুল হাকিমের অন্য সূরা কি সে পারে না, প্রতিদিন কেন সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়। এবার কমিটিরা মিলে সিদ্ধান্ত নিলেন, এই ইমাম নিয়োগ করেছেন আল্লাহর হাবিব নিজে, সুতরাং আমরা কিছুই বলতে পারবো না। আমরা আগামীকাল সকালবেলা তার উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বিচার দেব, কেন ইমাম সাহেব প্রতিদিন ফজরের সালাতের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস তিলাওয়াত করে। সারাদিন অপেক্ষা করলেন। আগামীকালকে ফজরের পরে আল্লাহর হাবিবের কাছে মুসল্লিরা কয়েকজন মিলে গিয়ে বিচার দায়ের করবেন। রাত্র ঘনিয়ে আসলো। রব্বুল আলামিন পর্যবেক্ষণ করেছেন, তারা যে মাশওয়ারা করছেন, সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ দেখেন কি দেখেন না? রব্বুল আলামিন তাদের হালত দেখে জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও, আগামীকাল সকালবেলা আমার বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে কুবার ইমাম খতিব যিনি, তিনার ব্যাপারে তার মুসল্লিরা, তার কমিটিরা এসে বিচার দিবে। আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বিচার কার্যকর করবে, তখন তিনি যেন ইমামের পক্ষে রায় দিয়া দেয়। জিব্রাইল আমিন আসলেন, নবীজির কাছে সালাম বিনিময় করলেন। নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামীকাল সকালবেলা মসজিদে কুবার মুসল্লিরা তাদের ইমামের ব্যাপারে আপনার কাছে অভিযোগ নিয়ে আসবে। আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করলেন, আপনি যখন বিচার কার্যকর করবেন, আপনি যেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর যে ফয়সালা সেই ফয়সালা দিয়া দেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, আপনি যেন ইমামের পক্ষে আপনি রায় দিয়া দেন। আল্লাহু আকবার। ফজর হলো, ফজরের সালাত আদায় করলেন। ওই দিন ইমাম সাহেব সূরাতুল ইখলাস দিয়ে নামাজ শেষ করলেন। নামাজ শেষে মুসল্লিরা মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে রওনা হলেন। এদিকে ইমাম সাহেব রাত্রেবেলা সিদ্ধান্ত নিলেন, অনেক দিন হয়ে যায় রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করি না, আমিও ফজরের পরে হাঁটতে হাঁটতে রাসূলুল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাব। সকাল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মসজিদে কুবার দায়িত্বশীলেরা উপস্থিত হয়ে বিচার দিচ্ছেন। বিচার দেওয়ার আগে খুব প্রশংসা করলেন,
হুজুর আপনি এমন একজন ইমাম দিয়েছেন যে ইমামের তেলাওয়াত অনেক সুন্দর, যার বয়ান অনেক সুন্দর, আমরা সবাই তার ভক্ত হয়ে গেছি। আগে কিছু প্রশংসা করে তারপরে বলতেছে একটু সমস্যা। কতটুকু সমস্যা? একটু সমস্যা। কি সমস্যা? আমাদের ইমাম সাহেব তো ভালো হাফেজ, ওনার তেলাওয়াত তো অনেক সুন্দর, কিন্তু সমস্যা হলো প্রতিদিন ঈশার সলাতের দ্বিতীয় রাকাতে এবং ফজরের সলাতের দ্বিতীয় রাকাতে তিনি সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, যার কারণে মুসল্লিরা একটু সমালোচনা করে। আপনি যদি একটু বিচার করে দিতেন। মুসল্লিরা গিয়া বিচার দিল, ঠিক সেই মুহূর্তে ইমাম সাহেব উপস্থিত। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কার্য দেখে রাসূলুল্লাহ মুচকি মুচকি হাসে, কারণ রাসূল তো এই খবর রাত্রিবেলায় জানে। কথা বলেন ঠিক কিনা? এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। মুসল্লিদের অন্তরের ভিতরে ভয় ঢুকে গেল। হাই হাই, এমন সময় বিচার দিলাম যখন ইমাম সাহেব নিজে উপস্থিত হয়ে গেছে। ইমাম সাহেবের কাছে তো আমরা কারিং হয়ে যাব। ইমাম সাহেব উপস্থিত হলেন, সালাম বিনিময় করলেন। এবার রাসূলুল্লাহ মুচকি হেসে আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, কি ব্যাপার? তোমার মুসল্লিরা তোমার ব্যাপারে অভিযোগ করলো। কি অভিযোগ? এবার রাসূলুল্লাহ ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি নাকি প্রতিদিন ফজরের সালাত সূরাতুল ইখলাস দিয়া পড়াও, কথা ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা যে অভিযোগ করেছে অভিযোগ সত্য। আমি প্রতিদিন ফজরের সালাতের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস তিলাওয়াত করি। এবার রাসূলুল্লাহ ডাক দেয়া বলে, কেন তিলাওয়াত করো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআনুল কারীমের হাফেজ, পুরা কোরআন আমার ইয়াদ আছে, পুরা কোরআন থেকে আমি তিলাওয়াত করতে পারি, কিন্তু সূরাতুল ইখলাস আমার পড়তে ভালো লাগে। সূরাতুল ইখলাসকে আমি ভালোবাসি, কারণ এই সূরাতুল ইখলাসের মধ্যে আমার আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ভালোবেসে সূরাতুল ইখলাস তিলাওয়াত করি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদেরকে সাক্ষী নিয়া ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, শুনে রাখো, জেনে রাখো, আমার আল্লাহ রাত্রি বেলায় ফয়সালা করে দিয়েছেন, তুমি যে সূরাতুল ইখলাসকে ভালোবেসে তিলাওয়াত করো, আল্লাহর পরিচয় আছে বলে, আল্লাহর মারিফত আছে বলে, আমার আল্লাহ আমাকে জিবরাইল আমিনের মাধ্যমে জানায় দিলেন, সূরাতুল ইখলাসকে বেশি বেশি ভালোবাসবার কারণে, বেশি বেশি তিলাওয়াত করবার কারণে আমার আল্লাহ তোমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ।